আমরা তাবিজ ব্যবহার করি কি করি না বাবা? জোরে বলতে হবে। ওয়াহাবিরা বলছে তাবিজ ব্যবহার করা শিরক, সুন্নিরা বলছে তাবিজ ব্যবহার করা জায়েজ। তো এখন আমার নবী কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই দল জান্নাতে যে আমার সাহাবীর তরিকাতে চলে। তো আমরা দেখব তাবিজ সম্পর্কে নবী এবং সাহাবীর কি আকীদা ছিল, নবী এবং সাহাবীর কি ফতোয়া, নবী এবং সাহাবার কি আমল রয়েছে। যদি আমাদের আমল রাসূল এবং সাহাবার সাথে মিলে আমরা জান্নাতি, ওয়াহাবির আমল মিললে ওয়াহাবি জান্নাতি হবে। আর ওয়াহাবি জান্নাতি হবে এটা তো মহল, সুন্নিরা জান্নাতি। আমি প্রুফ দিয়ে দিচ্ছি। একজন আহলে হাদিস আমাকে খুব জোর করে ধরেছিল বাবা, ছাড়ছিল না। বলে তাবিজ ব্যবহার করা শিরক, আপনারা তাবিজ ব্যবহার করেন, আপনারা শিরক করেন, শিরক করেন। এখন আপনাকে বলতে চাই, আমি ওই ওয়াহাবিকে বললাম তাবিজ ব্যবহার করা যদি ওয়াহাবি শিরক প্রমাণ করতে পারে, তাহলে আমি প্রমাণ করব ওয়াহাবিদের 14 গোষ্ঠী মুশরিক। পুরো ওয়াহাবি দলটাই হচ্ছে শিরককারী। কেমন করে প্রমাণ করবেন? আমি বললাম ইবনে তাহমিয়া ওয়াহাবিদের ইমাম, ওয়াহাবিদের ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে বাহুতে ঝুলানো জায়েজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে ঝুলানো জায়েজ, তাবিজ পড়া জায়েজ। তো ইবনে তাহমিয়া ওদের ফতোয়া অনুযায়ী মুশরিক হলো কি হলো না? ওদেরই ফতোয়া অনুযায়ী ওদেরই বাপ ইবনে তাহমিয়া মুশরিক। আর মুশরিককে মুসলমান মনে করাও কুফরি। আর ইবনে তাহমিয়াকে এরা শুধু মুসলমান মনে করে না, নিজের ইমাম মনে করে, শাইখুল ইসলাম মনে করে। তো তাদের ফতোয়া অনুযায়ী তারাই কাফির হচ্ছে, আমাদের ঈমানে কোনো আঘাত পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের দল সূর্যের আলোর মতন পরিষ্কার। কেন আমরা তাবিজ ব্যবহার করি? আপনাকে একটি হাদিস শোনাতে চাই, যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে, আপনার তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিস হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হচ্ছে হাসান। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে লিখতেছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের গলায় দোয়া লেখে কাগজে নিজের সন্তানের গলায় তাবিজ হিসাবে ব্যবহার করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী নিজেই তাবিজ করে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন। আজকে সুন্নিরা তাবিজ করে নিজের ছেলে মেয়ের গলাতে ঝুলায়। ওয়াহাবি বলে তাবিজ করা শিরক। তো সাহাবীর দলে ওয়াহাবিরা সুন্নিরা কথা বলে না। সাহাবী তাবিজ করে গলায় ঝুলিয়েছেন, সুন্নিরা তাবিজ করে গলায় ঝুলায়। আর ওয়াহাবি বলে তাবিজ করা শিরক। সাহাবী করছে তাবিজ, সুন্নিরা করছে তাবিজ। তাহলে সুন্নিরা সাহাবীর দলে না ওয়াহাবিরা সাহাবীর দলে? আর জোরে বলতে হবে, সুন্নিরা সাহাবীর দলে। আর আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর দলে থাকবে, তরিকায় চলবে, তারাই হবে জান্নাতি। সাহাবী কুরআন হাদিসে বর্ণিত দোয়ার তাবিজ লিখে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন। তাই আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার ইসলামকে মেনেছি, আমেরিকা ইসরায়েলের দাওয়া আহলে হাদিস ইসলাম মানেনি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা আপনার সম্মুখে ক্লিয়ার করতে চাই বাবা। তাহলে তাবিজের বিষয়টা ক্লিয়ার হলো কি হলো না? এর জোরে বলতে হবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল সাহাবা তাবিজ করেছেন, সুন্নিরা কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ করে। ওয়াহাবি বলে শিরক। ওয়াহাবি পেল কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং থেকে পেয়ে হবে, সৌদির যাকাতে মাসলা পেয়ে হবে। কিন্তু কুরআন হাদিসের মাসলা হচ্ছে সাহাবার ইসলাম, হচ্ছে নবীর ইসলাম, হচ্ছে তাবিজ ব্যবহার করা যায়। তাই সুন্নিরা তাবিজ ব্যবহার করে, কারণ সুন্নিরা কোনো কাঠমনসির শরীয়তকে মানে না, নবী এবং সাহাবার শরীয়ত মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আরেকটা মাসলা আপনাকে বলতে চাই, যারা সালাফদের তরিকাতে চলে তাদেরকে সালাফি বলা হয়। আজকে আহলে হাদিস নিজেকে সালাফি বলে, জামিয়া সালাফিয়া মাদ্রাসা খুলেছে,
কিন্তু দূর পর্যন্ত সালাফদের সাথে কোনো তাদের মিল নাই, বরং সালাফদের ইসলামকে তারা শিরিক বলেছে, সালাফদের ইসলামকে তারা বিদআত বলেছে, এমন কি যে সাহাবীর ইসলামকেও বিদআত বলেছে। যারা সাহাবার ইসলামকে বিদআত বলবে তারা কোনোদিন মুসলমান হতে পারে? যারা সালাফদের ইসলামকে বিদআত বলবে তারা কোনোদিন সালাফি হতে পারে? আপনারা সকলে জানেন মসজিদে জুমার দিনের দ্বিতীয় আযান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরা নামক এলাকাতে চালু করেছিলেন। আর লা মাযহাবীদের গুরু কাজ্জাব বিন ইহুদি বলেছে যে উসমান গনি এটা চালু করে বিদআত করেছে। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। সাহাবার আমলকে বলছে বিদআত, আর নবী বলছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এখন নবীর জামানায় কটা আযান হতো? শুক্রবারে একটা, আবু বকর সিদ্দিকের জামানায় একটা, উমর ফারুকের জামানায় একটা, উসমান গনির জামানায় এসে হয়ে গেল কটা? দুটা। উসমান গনি নবীর তৃতীয় নাম্বার খলিফা। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফা রাশিদিন আল মাহদিয়িন, যে আমার সাহাবীর সুন্নাতে চলবে, আমার খলিফার তরিকাতে চলবে। আমার সাহাবীর সুন্নাত তরিকা, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। তো আমরা দেখলাম নবীর জামানায় একটা আযান হতো, সাহাবার জামানায় আবু বকরের জামানায় উমরের জামানায় একটা আযান হতো, উসমান গনি দুটো আযান চালু করেছেন। আর নবী বলেছেন আমারও সুন্নাত মানো, আমার খলিফারও সুন্নাত মানো। তাই সুন্নি জামাত নবী এবং সাহাবার দ্বীনকে নিয়েছেন একটা আযান দিয়ে নবীর সুন্নাতে আমল করে, দুটো আযান দিয়ে নবীর সাহাবার সুন্নাতে আমল করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওয়াহাবি সাহাবার সুন্নাতকে বিদআত বলে বাদ দিয়ে দিয়েছে। তা যারা সাহাবার সুন্নাতকে ছেড়ে বলছে আমরা নবীর সুন্নাতকে নিয়েছি, তো আমার নবী তো বলেছেন যে আমার সাহাবীর সুন্নাত নেবে তারা জান্নাতি। আর তোমরা নবীকে নিয়ে সাহাবাকে বাদ দিবে, যে সাহাবাকে বাদ দিল নবীকে নেওয়া কাজে আসবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর তরিকাকেও নিয়েছি, সাহাবার তরিকাও নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুক্রবারে কটা আযান দিই বাবা? জোরে বলতে হবে। এইবার চলে আসেন, তারা সালাফি নামে মানুষকে ধোঁকা দেয় না, এরা সালাফি না এরা আহলে হাদিস। এদের আকীদা তো মুসলমানের আকীদা নাই, এদের আকীদা হচ্ছে কুফরি আকীদা, বিদআতি আকীদা। যেই ব্যক্তি মুসলমানই নয় আহলে হাদিস আর সালাফি কি করে হতে পারে? এখন আপনাকে বলতে চাই তাবিজের ব্যাপারে সালাফদের আকীদা কি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে তাবিজ ঝুলানো জায়েজ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন কুরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো, হাতে বাহুতে ঝুলানো জায়েজ। তাহলে কি বুঝা গেল? সালাফদের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায়, আর সুন্নিরা তাবিজ ব্যবহার করে, ওয়াহাবিরা শিরিক করে। বুঝা গেল তারা সালাফি নয়, সালাফির তরিকাতে চলনেওয়ালা তো সুন্নি জামাত রয়েছে। তো সালাফকে মানলে যদি সালাফি হয়, সুন্নিরা হলো সালাফি, ওয়াহাবিরা তো হলো পথভ্রষ্ট। বাড়িতে ইসলাম তৈরি করে, ঘরে বসে ইসলাম তৈরি করে, সুন্নিরা তৈরি করে ইসলাম মানে না। সুন্নিরা নবী এবং সাহাবা সালাফদের দেওয়া ইসলামে বিশ্বাস করে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমরা জঙ্গিবাদীকে বিশ্বাস করি না। আজকে তাদের দলে জঙ্গিবাদী পাওয়া যায়। বাংলাদেশে তাদের বাপ ক্ষমতাতে চলে এসেছে, তো আল্লাহওয়ালাদের মাজারগুলিকে ভাঙতেছে। আমি ভারতের লামাযহাবিকে বলবো, যারা মাজারকে ভাঙতে চাও, যদি মায়ের দুধ পান করে চলে থাকো, এসো না ভারতের কোন মাজারে আসছো। চাটনি করে পিষে কুকুরকে খাইয়ে দেবো, কেউ জানতে পারবে না যে লামাযহাবি নামে কিছু ছিল। এমন কেলানি পড়বে বেটা, 7 নাসল পর্যন্ত টাকলা জন্ম নেবে, মাথায় চুল হবে না। আর মাজার ভাঙছে বাংলাদেশে, বাপের হুকুম আদেশে তো হিম্মত থাকলে দলিল নিয়ে বসো, মায়ের দুধ পান করে থাকলো কোরআন হাদিস নিয়ে বসো, সালাফদের ফতোয়া নিয়ে বসো। আমরা প্রমাণ করব সালাফদের দৃষ্টিতে আল্লাহওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠান তাফসিরে রুহুল বায়ান, উঠান ফাতাওয়া শামী, উঠান বাদায়ে উসসানায়ে, প্রত্যেক কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা আমরুন জায়েজুন, এই কাজটা হচ্ছে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াহাবি ইহুদি খ্রিস্টান কার ফতোয়া নিল? ইসরাইলের ফতোয়া। কি ফতোয়া? নবী বলছেন আলী যাও
যত উঁচু কবর আছে ভেঙে সমান করে দাও, ভেঙে বরাবর করে দাও। আর বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি কি বললো? যত মাজার আছে ভেঙে দাও। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি বুখারী শরীফের সারার মধ্যে লিখছেন, নবী যেই কবরগুলি ভাঙতে বলেছিলেন ওগুলো হলো ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের কবর। কোন মুসলমানদের কবর ভাঙা যাবে? একটু জোরে বলেন না সুবহান। তো ইহুদি খ্রিস্টানদের কবর ভাঙার হাদিস নিয়ে যারা আল্লাহ ওয়ালাদের কবর মাজারকে ভাঙে, এরা মুসলমান না মুনাফিক? এরা নবীর হাদিসের অপব্যাখ্যা করে আর নাম আহলে হাদিস। তুই তো হাদিস চোর, তোর মত নবীর হাদিসের বেয়াদবি, নবীর হাদিসের অপব্যাখ্যা পৃথিবীতে আবু জেহেল পর্যন্ত করতে পারে। আবু জেহেল পর্যন্ত বলবে তোমাকে দেখে যে আমি তো কাট্টার দুশমন ছিলাম নবীর, ঠিকই আছে, কিন্তু তোমরা তো নবীর লেবাস পরে নবীর সাথে দুশমনি করেছো। নবীর হাদিসের অপব্যাখ্যা করা মানে নবীর সাথে দুশমনি করা, ঠিক না ঠিক বাবা? একটু জোরে বলেন। তো যাই হোক বিরাদর ইসলাম, আমি যেটা প্রমাণ করতে চেয়েছিলাম, আল্লাহর ব্যাপারে তাদের আকীদা নিজের বাড়ির তৈরি করা ইহুদি খ্রিস্টানদের মতো আকীদা, সুন্নিদের আকীদা, নবী এবং সাহাবা সালাফদের দেওয়া আকীদা আমি আপনাদের সামনে প্রুভ করে দিয়েছি।